মাসির বাড়ি তো পৌঁছাতেই মাসি আমাদের হাতে শরবত ধরিয়ে দেয়। আর বাড়িটা যেন একটু ওদের ফাঁকা ফাঁকা লাগছিল, কারণ নন্দিনী আর রাজ্য বাড়িতে ছিল না। আমরা যখন যাই ওরা দুজন ঝাঁপ দেখতে গিয়েছিল পাড়ায়। আর দেখো আদরের ভাগ্যটা যে এতটাই ভালো, ও এখানে এসেও একটা গাড়ি পেয়ে গেছে। আর ওর কাছে গাড়ি থাকলে তো আর কোনো কথাই নেই, দিন কি রাত কি ও সারাক্ষণ গাড়িটা নিয়ে খেলে যাবে। শুধু ঘুমানোটুকু আর খাওয়াটুকু, ওইটুকু নিয়ে সারামাই বোধহয় ও গাড়ি ছাড়া থাকে। কিছুক্ষণ পরেই নন্দিনী আর রাজ্য চলে আসে বাড়ি। আর ওরা এসতে বাড়িটা একটু ভর্তি ভর্তিই লাগছিল। তারপরেই আবার মাসি আমাদের দিকে টিফিন করতে দিয়ে দেয় পিঠাই পরোটা, সিমুই আর আলুর দম। আর মাসি কিন্তু খুব ভালো পিঠাই পরোটা করতে পারে, সেই জন্য একটুখানি পিঠাই পরোটা আস্তে করে ছিঁড়ে নিলাম। তারপরে আলুর দম একটু সামান্য নিয়ে মুখের মধ্যে ঢুকিয়ে দিলাম। আহা কি টেস্ট! টিফিনটা করা হয়ে যেতেই তো সবাই মিলে মাসিদের ছাদে চলে গিয়েছিলাম। আর ছাদে গিয়ে এই গোলপানা সুন্দর চাঁদটাকে দেখে তো আমার মনটা পুরো ভরেই গিয়েছিল। আমরা যে নতুন অতিথি গিয়েছি এই মহারানীটা ঠিক বুঝতে পেরেছে, তাই দেখো আমরা যে ছাদে উঠেছি সেটা দেখে ও আমাদের দিকে দেখতে এসেছে আর ম্যাও 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 করেই যাচ্ছে। আর থেকে নিচে গিয়ে দেখছি যে মেশো বড় বড় দুটো ইলিশ মাছ আনছে, আর সেটা তো মাসি বাঁচতেও আরম্ভ করে দিয়েছে। এইদিকে ইলিশ মাছের সাথে কিন্তু অনেক চিংড়ি মাছও এনেছে, যেটা ঠাম্মি হচ্ছে যে বাঁচছিল। চিংড়ি মাছগুলো কিন্তু দারুণ বড় বড় আর লোভনীয় ছিল। চলো রাত্রিটা তো অনেকটাই হয়েছে, রাত আর করা যাবে না, তাই সবাই মিলে ডিনার করতে বসে যায়। আর আজকের ডিনারে ছিল ভাত, আলু ভাজা, ডাল, সর্ষে ইলিশ, পটল চিংড়ি। এগুলোই তো যথেষ্ট বেশি ডিনারের জন্য, তাই নয় কি? আজকের মতো টাটা।